এখন আমরা আলোচনা করব নাউন ক্লজ। নাউন ক্লজ কি? যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে আমরা নাউন ক্লজ বলে থাকি। নাউন ক্লজের আরও একটি নাম হচ্ছে নমিনাল ক্লজ। এই নাউন ক্লজের ক্ষেত্রে মেন যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা এই নাউন ক্লজটি মূলত পেয়ে থাকি। নাউন ক্লজ বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্টের কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট ইত্যাদি। তার মধ্যে মেন দুটি রুলস আমরা আলোচনা করে নিই। প্রথম রুলসটি কি? ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ কাজ করে। এখানে উদাহরণ দেখছি যে দ্যাট হি ইজ দ্য মার্ডারার ইজ নোন টু অল। আমরা সকলেই জানি, কি জানি? দ্যাট হি ইজ এ মার্ডারার, যে হচ্ছে সে একজন খুনি। তাহলে এইখানে আমাদের জানার বিষয়টাকে কি দিয়ে প্রশ্ন করছি, অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করছি, যে জিনিসটা পাচ্ছি যে সেটা হচ্ছে যে সে একজন খুনি। তাহলে এই হিসেবে এটা নাউন ক্লজের শর্ত পূরণ করছে। পাশাপাশি দ্যাট হি ইজ মার্ডারার এই অংশটি হচ্ছে বাক্যের অসম্পূর্ণ অংশ বা অপ্রধান অংশ, এ একা একা অর্থ প্রকাশ করতে পারছে না। প্রত্যেকটি সাবঅর্ডিনেট ক্লজের ভাগেই আমাদের দুটি করে নিয়ম কিন্তু অবশ্যই পালন করতে হবে। একটি হচ্ছে সেই নির্দিষ্ট সাবঅর্ডিনেট ক্লজের নিয়ম, আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু সেটি বাক্যের অপ্রধান হবে। এই দুটিকে কিন্তু ফলো করতে হবে। পরের এক্সাম্পল কি বলছে? ইজ ক্লিয়ার টু আস, আমাদের কাছে স্পষ্ট কি? হোয়াই হি হ্যাজ লেফট দ্য প্লেস, কেন সে জায়গাটি ত্যাগ করেছে। তাহলে আমাদের কাছে কি জিনিস স্পষ্ট? যে কেন সে জায়গাটি ত্যাগ করেছে। তাহলে এইগুলি কি? যে সে একজন আসামি বা খুনি, বা কেন সে জায়গাটি পরিত্যাগ করেছে, এগুলি কি এক একটি সাবজেক্টের রোল প্লে করছে। কার? এই পাশে থাকা ভার্বের। ঠিক আছে, পাশাপাশি কি এটি একটি নাউনের মতো কাজ করছে। সেকেন্ড চলে যাচ্ছি ভার্বের অবজেক্ট, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে যখন এটি কাজ করে। যেরকম কি উই নো, আমরা জানি, দ্যাট হি ইজ লিভিং দিস কান্ট্রি, যে সে এই দেশটি ত্যাগ করছে। তাহলে আমরা জানি, এখানে আমরা কি জানি? যে সে দেশটি ত্যাগ করছে। তাহলে দ্যাট হি ইজ লিভিং দিস কান্ট্রি এই অংশটা হচ্ছে একটি অপ্রধান অংশ, অর্থাৎ এই কথাটি যদি শুধু বলা হয় তাহলে এ কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। পাশাপাশি কি এই যে ভার্ব নো, এর এটি অবজেক্ট হিসেবে কাজ করছে। যে জানি, এখানে কি জানি? যে সে দেশটি ত্যাগ করছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি হয় নাউন ক্লজ পেয়ে থাকি।